ভেঙে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গাতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কারণটা কি? বাংলাদেশের নাম নিয়ে মিথ্যা অপপ্রচার নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে এসব মিথ্যা প্রচার শুধু দুই দেশের সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের জন্য সৃষ্টি করছে গভীর সংকট। আজকের আলোচনায় জানব কিভাবে এই অপপ্রচার বাংলাদেশি হিন্দুদের বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। ভারতের কিছু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই শোনা যায় বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চলছে, তাদের মন্দির ভাঙা হচ্ছে কিংবা তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ বাস্তবতা হলো বাংলাদেশের সরকার ও সাধারণ মানুষ বারবার এসব ঘটনার নিন্দা করেছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তবে এই মিথ্যা খবরগুলো এমনভাবে ছড়ানো হয় যেন বাংলাদেশ হিন্দুদের জন্য এক ভয়াবহ দেশ। এই অপপ্রচারের আসল শিকার কারা? বাংলাদেশি হিন্দুরা। যখন বাইরের কেউ বলে বাংলাদেশে হিন্দুদের কোনো নিরাপত্তা নেই, তখন এটি শুধু বিভ্রান্তিকর নয়, বরং তাদেরকে সমাজে আলাদা করে দেয়। স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ভুল ধারণা তৈরি হয় এবং কিছু ক্ষেত্রে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়। ফলে যারা শান্তিতে বসবাস করছিলেন তারাই হয়ে ওঠেন অপপ্রচারের বলি। বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে, কিন্তু এই মিথ্যা প্রচারণা দুই দেশের মানুষের মধ্যে অবিশ্বাস ও দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। একটি দেশকে বারবার ভুলভাবে উপস্থাপন করলে সেটি শুধু কূটনৈতিক সম্পর্ককে নয়, বরং দুই দেশের জনগণের ঐক্যকেও ক্ষতিগ্রস্ত করে। প্রথমত, উভয় দেশের মিডিয়ার উচিত তথ্য যাচাই করা এবং দায়িত্বশীল রিপোর্টিং করা। দ্বিতীয়ত, বাংলাদেশ সরকারকে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে যাতে অপপ্রচার ঠেকানো যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জনগণের উচিত এসব গুজবে কান না দিয়ে প্রকৃত সত্যটি বোঝার চেষ্টা করা। মিথ্যা অপপ্রচার কারো জন্যই মঙ্গলজনক নয়। এটি শুধু এক দেশের সুনামকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং নিরপরাধ মানুষদের জীবনকেও ঝুঁকির মুখে ফেলে। আমাদের দায়িত্ব সত্যকে তুলে ধরা এবং যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া। ভারত বাংলাদেশ ইস্যুতে আপনার মতামত বা সমাধানের পথ জানাতে ভুলবেন না, কারণ সচেতনতা আর সত্যের জন্য আমাদের এই লড়াই। দি লন্ডন বাংলা নিউজ, সত্য জানুন, সচেতন থাকুন।